কচুরিপানা থেকে নানান হস্তশিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ শুরু হলো পূর্বস্থলী ১ নম্বর ব্লকের তুলসীডাঙ্গা এলাকায়। মঙ্গলবার থেকে শুরু হওয়া ১০ দিনের প্রশিক্ষণ শিবিরটির সূচনা করলেন পূর্বস্থলী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। মঙ্গলবার বিকেলে দিলীপ মল্লিক তিনি জানিয়েছেন, ক্ষুদ্র শিল্পে নয়া পথ দেখানো, রোজগারের রাস্তা খুলে দেওয়ার এই প্রকল্পটি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের মস্তিষ্ক প্রসূত। তিনি বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নজরে আনেন। মুখ্যমন্ত্রী স্বপনবাবুকে এই শিল্পের প্রসারে উৎসাহ দেন। শুধু শুকনো উৎসাহ দানই নয়, রাজ্য সরকারের বরাদ্দ ৪৮ লক্ষ টাকার সমুদ্রগড় পঞ্চায়েতে তুলসীডাঙ্গায় তৈরি হয়েছে কচুরিপানা থেকে বিভিন্ন শিল্প সামগ্রী উৎপাদন কেন্দ্র। সেখানে এলাকার মহিলাদের কচুরিপানা থেকে শিল্প সামগ্রী তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে। এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, জেলা খাদি অধিকারী মানস গোস্বামী, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। শুরু হলো কচুরিপানা শিল্প। মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে কচুরিপানা থেকে হাতে তৈরি বিভিন্ন সামগ্রী, যেটা দৃষ্টিনন্দনে শুধু নয়, সেটা পরিবেশ বান্ধব এবং উপযোগী বিভিন্ন রকম সামগ্রী তৈরি করা যায়। আপনারা দেখবেন এখানে ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকম ফোল্ডার থেকে শুরু করে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সহযোগিতায় একটা ট্রেনিং শুরু হলো। এর আগে একটা ঘর হয়েছে, প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা আশা করি যে এই প্রজেক্টটা খুব ফলপ্রসূ প্রজেক্ট হবে এবং এর চাহিদা নিশ্চিতভাবে যারা শিল্পের মর্যাদা বোঝেন সেইভাবে সেই চাহিদাটা তৈরি হবে। ইতিমধ্যেই অনেকেই যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে, মঞ্জুষা থেকে শুরু করে আমাদের, তারপরে খাদির দপ্তর তো আছেন, জিও সাহেব নিজে আছেন এখানে, তাদের সহযোগিতায় আজকে ১০ দিনের প্রশিক্ষণটা হবে। এই ১০ দিনের প্রশিক্ষণের পরে ধারাবাহিকভাবে এটা তৈরি হবে এবং বিপণনের ব্যবস্থাপনা করা হবে। আজকে থেকে শুরু হলো ১০ দিনের প্রশিক্ষণ।